নমস্কার, আজ একটা অঙ্ক নিয়ে সংখ্যাটা বলা আছে কি বিধান দুটি টিফিন বাক্স ক্রয় করে কত 480 টাকা। দুটো টিফিন বাক্সের দাম মিলিয়ে কত 480 টাকা। একটি বিক্রি করে 15% ক্ষতিতে, একটি কি বিক্রি করছে 15% ক্ষতিতে এবং অপরটি বিক্রি করে 19% লাভে। অপরটি কী হচ্ছে 19% লাভে বিক্রি করছে। পরে জানতে পারে যে সে পরে জানতে দুটি টিফিন বাক্স সে একই দামে বিক্রি করেছে। তাহলে বক্স দুটির ক্রয় মূল্য কত টাকায় সে কিনেছিল। প্রথমে দুটোর দাম 480 টাকা, দুটো মিলিয়ে একটা 15% ক্ষতিতে একটা 19% লাভে বিক্রি করেছে। কিন্তু বিক্রি করে দেখছে যে দুটো একই দামেই বিক্রি করেছে। তাহলে বক্স দুটির ক্রয় মূল্য কত টাকায় কিনেছিল, বিক্রয় করেছিল না। উত্তরে একটা কিনেছিল 280 টাকায়, একটা কিনে 200 টাকায়। আমরা ধরে নিয়েছি একটি বক্সের দাম ধরে নিয়েছি এক্স টাকা। তাহলে অন্যটির দাম কত হবে 400, দুটো মিলে 480, 480 মাইনাস এক্স টাকা। তাহলে প্রশ্ন যেটা বলতে পারি কি এক্স ইন্টু 85/100, 85/100 কেন কী বলে হয়েছে, কারণ আমাদের 15% লস। 15% লস মানে 100 থেকে যদি 15 বিয়োগ করে তাহলে কত হয় 85, আর 100 থেকে যদি 19 যোগ করে তাহলে কত হয় 119। সেরকম এক্স 15% লস মানে এক্স ইন্টু 85/100, আর 480 গুণ এক্স, এটা কত বলেছে 19% লাভ মানে 119/100। তাহলে যদি সমাধান করে তাহলে কী হবে 85x/100 সমান একবার 119 সাথে এইটা গুণ হবে 480 গুণ 119 মাইনাস 119x। এর নিচে এই দুটো গুণ করে নিই, এই দুটো গুণ করলে অনেক বড় হবে, গুণটা করে আমাদের পরবর্তীকালে কাটাকুটি সুবিধার জন্য গুণ না করে আমরা এমনি রেখে দিয়েছি। আর নিচে 100, তো আমাকে যদি সমান সমানে নিচে 100 কেটে যায়, সমান সমান নিচে কেটে যায় আর ওপর নিচ গুণ হয়। তাহলে কি 85x সমান 480 ইন্টু 119 মাইনাস 119x। এই 19xগুলো এক পরে আনবো, 85x প্লাস 19x এরপরে আসে মাইনাস হয়ে যাবে, এবারে মাইনাস চলে এরপরে আসে প্লাস হয়ে যাবে, সমান 85 প্লাস 119x সমান 480 গুণ 119, তা 204x। এক্সটা 204টা এক্সের সাথে গুণ হয়ে আছে, যেটা আমরা কী করেছি 204x সমান গুণ করতে এক্স 80 119, এক্সটার সাথে গুণ হয়েছে, এরপর দেখি ভাগ হয়ে যাবে, এক্স সমান 480 গুণ 119 204। এটা যদি কাটাকুটি করে আমরা 4 দিয়ে কাটি, 4 5 20, 4 1 4, এদিকে 4 1 4, 4 2 8, 120, 3 দিয়ে কাটি 3 40, 120 ফের 3 দিয়ে কাটলে 3 1 3, 3 17, 91, 17 দিয়ে গেলে 17 17, 7 17 কত 119, আর 7 আর 40 গুণ করলে কত হয় 280। তাহলে এক্স সমান 280। তাহলে আমরা কী হতো এক্সটা ধরেছিলাম একটার দাম এক্স টাকা, একটার দাম এক্স টাকা হলে অপরটির দাম, একটার দাম যদি 280 টাকা হয় তাহলে অপরটির দাম কত হবে 280 মাইনাস 480 মাইনাস 280, তারপর 200 টাকা। একটার দাম 280 টাকা, একটার দাম 280 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছো।